এবার শেষ রক্ষা হচ্ছে না ভারতের। বাংলাদেশে পানি ছাড়ার জন্য কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। অ্যাকশনে নামলো বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো সময় শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। 17-18 বছরে যা করতে পারে নাই এই মুহূর্তে তা করে দেখাচ্ছে। ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। মূলত এই মুহূর্তে পাওয়া একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সবাই দেখে যাবেন। ভারতীয় পানির কারণে বাংলাদেশের 8টি জেলার প্রায় 30 থেকে 35 লাখ মানুষ হাবুডুবু খাচ্ছে পানির নিচেই। পশু পাখি সহ বাচ্চারা খুবই বিপদে আছে। দর্শক, এবার কঠিন অ্যাকশনে নেমেছে ডক্টর ইউনূস। এসব দেখার পর তিনি আর থেমে থাকতে পারেনি, তিনি এবার কঠিন সিদ্ধান্তে নেমে পড়েছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিগত 17 থেকে 18 বছর বা 15 বছর যা করতে পারেনি এবার করতে যাচ্ছে তাই। দর্শক, কী করতে যাচ্ছে এ বিষয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। তিনার মুখ থেকে আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, আশা করি সঙ্গেই থাকবেন দর্শক। এবং এই ভারতকে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আজকের ভিডিওটিতে একটা করে লাইক দিবেন যাতে করে ভিডিওটি ভাইরাল হয়। এক ভিন্ন রকম বাংলাদেশ দেখছে ভারত। সীমান্তে বাঘের মতন গর্জন দিচ্ছে বিজেপি। গত 17-18 বছরে যা করতে পারে নাই এই মুহূর্তে তা করে দেখাচ্ছে। অপরদিকে বাংলাদেশের সাথে ইচ্ছাকৃতভাবে তাদের নিজস্ব বিপদটাকে ওভারটেক করার জন্য আমাদের উপর যেই বিপদ চাপিয়ে দেওয়া হয়েছে, মানে ত্রিপুরার গেট বলেন, আরও বিভিন্ন যে ব্যারেজগুলো আছে সেগুলোকে উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশে যে অপ্রত্যাশিত কৃত্রিম বন্যা সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে কয়েক ধাপে অ্যাকশন শুরু হয়েছে। প্রথম অ্যাকশনটা গেছে কার উপর দিয়া? জি মিডিয়া নামক ওই মিডিয়ার উপর, যারা বাংলাদেশের এই বন্যা নিয়ে ট্রল করছিল। তো ট্রলের মাইকা বাপ করে দিয়েছে কে? বাংলাদেশের আমাদের যে বীর হ্যাকাররা আছেন, তারাও কিন্তু অনলাইন যোদ্ধা খেলছে। শুধু এইখানে শেষ না, সমন্বয়কদের অ্যাকশন আছে, ইউনিভার্সিটিতে অ্যাকশন আছে। এবার বলছি ধাপে ধাপে। প্রথমে আমরা ভারতের জি মিডিয়ারে দেখি, তারা বাংলাদেশের এই বন্যা নিয়ে একটা স্টেটাস দিয়েছিল কি, যে ভারত পানি খুলে দিল আর ওপার বাংলাতে মানুষ মানে কাতরাচ্ছে, আরজি করছে, এদের কাছে নাকি আমরা আরজি উর্জি করতে আসি। তো এই ধরনের বক্তব্যের পর রাত 12টার পরে আজকে রাতে এই কি বলে যে gmedia.in এটার ওয়েবসাইটে প্রকাশ, মানে ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা যায় এখানে একাধিক বার্তা। ওয়েবসাইটটিতে লেখা আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করবে আমাদের হ্যাকাররা। তাছাড়া ওয়েবসাইটের উপর ইংরেজিতে লেখা আছে হ্যাক বাই সিস্টেম অ্যাডমিন বিডি। আচ্ছা, তারা লিখছিল যে ভারত ছাড়লো জল, ভাসছে বাংলাদেশ। এরপরেই আপনার এটা একটা স্ক্রিনশটও তারা সেখানে যুক্ত করে দিছে যেন বোঝার জন্য। এটাতে গেলো পার্ট 1। পার্ট 2 আমি দেখাচ্ছি। আমাদের যে সমন্বয়ক আছে আসিফ মাহমুদ, প্রতিবেশী দেশ তাদের বিপদের জন্য তারা তাদের সিস্টেমটা অবশ্যই করবে, কিন্তু সেটার জন্য আমাদেরকে একটা মেসেজ দিতে হবে। সেই মেসেজ ছাড়া এতদিন করে আসছে বন্যার অনেক উপকারী বক্তব্য আমরা শুনছি এর আগে সরকারগুলোতে, বাট এবার আসিফ মাহমুদ যেটা কাজটা করছে প্রথমবারের মতন, যেটা হয় নাই, একের পর এক অ্যাকশন আমি দেখলাম আজকে। ভারতেও যে দূতাবাস আছে সেই দূতাবাসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে কৈফিয়ত চেয়েছে। কৈফিয়তটা কি চেয়েছে? তলব করা হয়েছে যে কেন তোমরা কোনো ধরনের মেসেজ দেওয়া ছাড়া, উইদাউট এনি ইনফরমেশন, তোমরা আচমকা কেন হঠাৎ করে তোমাদের এই বাদ ছেড়া দিলা? এটা একটা সিস্টেম আছে, সম্ভবত চুক্তি আছে দুইটা রাষ্ট্রের মধ্যে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য রাষ্ট্রটাকে একটা মেসেজ দিতে হবে, অ্যালার্মিং মেসেজ। আমরা যেন আমাদের মতো করে যে হ্যাঁ এই পানিটা কোন কোন দিক দিয়ে যাবে সেইখানে আমরা আমাদের একটা প্রিপারেশন রাখবো। এটা তো এমন না যে 5 মিনিটের মধ্যে ভারতে পানি হয়ে গেছে আর 2 মিনিটের মধ্যে ছাড়া লাগছে। গত কয়েকদিন যাবত ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ত্রিপুরাতে অরিজিনালি খারাপ অবস্থা, এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এই বাঁধটা যে খুলে দিবে 31 বছরের মধ্যে, যেটা করে নাই, স্বাভাবিক বাংলাদেশ প্রস্তুত ছিল না। তো তোমরা যেহেতু করছো, এই মেসেজটা কেন দেও নাই? এই বিষয়টাই জবাবদিহিতার আওতায় আনার জন্য আসিফ মাহমুদ ভারতীয় দূতাবাসের যেই যারা কর্মকর্তা আছেন, তো এখানেই শেষ না, ভারত একের পর এক সারপ্রাইজ পাচ্ছে যে এই কোন বাংলাদেশ আমরা দেখছি। ইয়েস, এটাই বাংলাদেশ। এভাবেই বন্ধুত্ব থাকবে আমাদের সাথে আপনাদের শতভাগ, কিন্তু কোনো রকম অন্যায় অ্যাক্টিভিটিস করলে আমরা রাষ্ট্র ছোট হইতে পারি, কিন্তু আমাদের কলিজার সাহস সারা পৃথিবী দেখছে, বাংলাদেশ দেখাই দিছে রোল মডেল রাইট নাও রিয়েলি।
তো এখানে শেষ না, ভারতের এই পানির ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছেন, মিছিল হয়েছে, শহরে শহরে প্রতিবাদ হচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ভারতের বিরুদ্ধেই একটা অবস্থান তৈরি হয়েছে। দেখেন, ভারত যে পানিটা দিছে এটা তাদের প্রয়োজন ছিল তাদের দেশ বাঁচানোর জন্য, কিন্তু সিস্টেমটা রং। ওই যে বললাম, আপনাদের বিপদ হয়েছে, আপনারা আপনাদের বিপদটাকে ভেতর থেকে পরিষ্কার করার চেষ্টা করবেন, আরেক দেশ ডুবাই দিয়া এটা না। ফারাক্কা বাদ করছেন, তিস্তা বাদ করছেন, এটা করছেন, সেটা করছেন, তো কেন এখন আপনারা পারেন না? এই বাদগুলো করছেন বাংলাদেশে মারা দেওয়ার জন্য। সেই দিন শেষ হয়ে আসতেছে, আমরাও ইনশাল্লাহ আওয়াজ তুলছি যে 2-4টা বাদ আমরাও তৈরি করে দেখি আসলে পারি কিনা, বাংলাদেশিরা মিলা খেলা হবে। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। প্রথমেই সারা বাংলাদেশের জন্য দোয়া, আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করে। আপনারা সবাই সচেতন থাকবেন, যার যতটুকু এবিলিটি আছে বন্যার্ত মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন, নিজ নিজ এলাকার মানুষদের পাশে অবশ্যই দাঁড়াবেন। তো এই মুহূর্তে বন্যার পরিস্থিতির পাশাপাশি আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটার প্রথম শক্ত অবস্থান দেখলাম আমরা এত বছর পর। যে কাজগুলো আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো করতে পারে নাই, অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন তিনি সেই কাজের দিকে আবার মনোযোগ দিয়েছেন। মানে বাংলাদেশ সরকার এবার এই ইস্যুটাতে শক্ত অবস্থান প্রকাশ করছে। বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন তার অবস্থানটা কি জানাচ্ছি। ডক্টর ইউনূসের সরকারের তিস্তা চুক্তি, দীর্ঘদিন যাবত এগুলো শুনছি, খালি ভারত বাংলাদেশের মধ্যে এত ভালো সম্পর্ক, বৌজামাই সম্পর্ক, এটা সম্পর্ক সেটা সম্পর্কে, কিন্তু ভারত খালি আমাদেরকে মারা দিয়েই গেছে, নিয়ে গেছে, দেওয়ার জন্য কিন্তু কিছুই ওই রকম দেয়নি। তো এবার আমাদের অধিকারটা আদায় করার টাইম এসেছে, আর এটা আমি আপনি বইরা তো কাজ হবে না, যারা বলার তারাই বলা শুরু করছে। তিস্তা সহ যে নদীগুলো বইছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে, সেই সবগুলোর উপর নিজেদের অধিকার কায়েম করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার ঘোষণা তো আসলোই, প্রয়োজনে যদি ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসে সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল পানি বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদী সংস্কারের বিষয়ে কথা হয়েছিল। ঠিক হয়েছিল ভারত থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে, তাদের রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ মিলে পরবর্তী পদক্ষেপ নেবে। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এবার তিস্তা নিয়ে এর আগের আলোচনার কোনো মূল্য নেই, আশঙ্কা করা হচ্ছে। আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওই চুক্তিগুলোতে অনেক ধরনের ফাঁকফোকর ছিল, পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে ফাঁকফোকর ক্রিয়েট করা হয়েছিল, সেখানে বাংলাদেশ এবার নিজেদের যেই দেনা পাওনা বা এই চুক্তিগুলোকে খতিয়ে দেখার বিষয়ে কিন্তু শক্ত অবস্থানে যাচ্ছে। আমাদের বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা বলছেন, মমতা যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে এবার আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নিব। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়েই এই বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি বলছেন যে এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে আমরা বন্ধুপ্রতিম সম্পর্ক রাখতে চাই, কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টিকে তারা যদি ন্যায্য হিস্সা আমরা না পাই তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে, আর এই বিষয়ে পশ্চিমা সহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপও চাইবে। তার এই মন্তব্যের পরই দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। দ্বিপাক্ষিক বিষয়গুলোতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেসিক্যালি দিল্লি চাইবে না, বিশেষ করে এখানে যেহেতু চীন একটা শক্ত ইস্যুতে অবস্থান নেবে। ভারত সফরের পরই যখন চীন গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জানিয়েছেন যে তিস্তা প্রকল্পে সহায়তা করতে সবচেয়ে বেশি মুখিয়ে আছে বেইজিং। তবে তিনি চান এই কাজটা ভারতই করুক। বাংলাদেশের নয়া জমানায় তিস্তা প্রকল্পে চীন যদি নাক গলায় তাহলে তা ভারতের জন্য হয়ে উঠবে টেনশনের বিষয়। এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তা জলের ন্যায্য হিস্সা চেয়েছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান। তিনি বলছিলেন যে পানি কম আছে আমরা জানি, এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকু নেই, কিন্তু আছে তো 100 কিউসেক জল যদি থাকে তার মধ্যে 30 কিউসেক আপনারা আমাদেরকে দিতে পারেন না, এভাবে
এর তো এই চুক্তিটা হতে পারে না। যেটা আছে সেটাকে একটা সিস্টেমে বন্টন করতে হবে। তবে আমার মনে হয় আমাদের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন, পানি উপদেষ্টা যিনি আছেন, তিনার এখানে আরেকটা ভূমিকা রাখা দরকার। আমরা যেটা বারবার বলছি যে এই ব্যারেজগুলো তাদের মন মতো চাইলে খুইলা দিবে, তারপর বলবে আমরা খুলি নাই, খুইলা গেছে, আমরা বাঁধ দেই না, এটা ভাঙ্গা গেছে, এই ধরনের কথাবার্তা অ্যালাউ করা হবে না। আর এটাকে কাউন্টার করার জন্য তাদের উপর নির্ভরশীল না থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা বিকল্প চিন্তা করে রাখা দরকার। কারণ তারা বক্তব্য দিয়া দিল যে আমরা খুলি নাই, খুললা গেছে। এখন এই খুললা যাওয়ার খেলাতে তো আমরা বাটে বেড়ে গেছি। সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের প্রোটেকশনটা কি? আমাদের প্রোটেকশনটা আমাদেরকে রাখতে হবে। যদি তারা খোলে নাই, খুললেও যায়, খোলা পানি আমাদের এখান পর্যন্ত আসার পরে এটা আবার রিভার্স হয়ে তাদের দিকেই যাবে, সেই জায়গাটা নেওয়া দরকার। তারা যদি আবার পরবর্তী সময় তারা আমাদেরটা থেকে বড় বানায়, আমরা আরও বড় বানাবো, এই খেলা দরকার আছে। ফাইনালি একটা জায়গায় এরা আসতে বাধ্য হবে, কারণ ভাই নিচে যে যা খুশি তা কর্ম, আমাদেরকে তো আর ওইটা নিয়ে কেউ প্রশ্ন করে না, তাই না? তবে এবার প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। তো দর্শক দেখলেন, খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এক বিরাট বিপদের সম্মুখীন বা বিপদের মধ্যে পড়েছে। পাশাপাশি আমাদের বাংলাদেশের বিপদ দেখে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি ভারতীয় কিছু মিডিয়া বা কিছু ফেসবুকার, ইউটিউবার তারা কিন্তু বাংলাদেশকে কটাক্ষ করে ভিডিও তৈরি করতেছে। রীতিমতো বাঙালিরাও তারা সাইবার জগতেও কম যায় না, তারা কিন্তু সেভাবেই তাদের প্রতিকার করতেছে। আপনারা জানেন ভারতীয় একটা গণমাধ্যম কিন্তু বাংলাদেশিরা হ্যাক করে ফেলেছে এবং বাংলাদেশিরা তাদেরকে হুঁশিয়ারিও দিয়েছে, যদি আবারও বাংলাদেশ নিয়ে কটাক্ষ করে কোনো নিউজ করা হয়, তাদের যে সোশ্যাল মিডিয়া আছে বা যাদের যে স্যাটেলাইট চ্যানেল আছে সেটাও হ্যাক করে নিয়ে আসা হবে, যাতে করে তাদের দাঁত ভেঙে যায়, 20 দাঁত। তো দর্শক, বাংলাদেশের সব ভাইদের কথা আমার কাছে ভালো লেগেছে যে তাদের যেভাবে প্রতিকার করার চেষ্টা করতেছে। দর্শক, তাদের জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।